এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আই হোপ পৃথিবীর যে প্রান্ত থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের শরীর এবং মন দুটোই খুব ভালো আছে। আমি খুব একটা ভালো নেই, আমার অনেক বেশি ঠান্ডা লেগে গেছে, গলাটাও বন্ধ হয়ে এসেছে, নাক তো বন্ধ হয়ে গেছে। অলরেডি আমি নাকে কথা বলতে শুরু করে দিয়েছি, কথা বলতে খুব একটা ভালো লাগছে না, আর ভিডিও করতেও ভালো লাগছে না। আসলে ঠান্ডা লাগলে খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, সকালবেলায় আজকে রান্নাবান্না করেছি, কারণ দুপুরবেলা গ্যাস থাকে না, সেই কারণে সেটা তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করব। আমি স্নান করে এসে পুজোটা দিয়ে দিয়েছি, আর তোমাদের সাথে ব্লগ শেয়ার করতেও শুরু করে দিয়েছি, কারণ সারাদিন তো ব্লগটা করতে হয়, আর যখনই যে কাজগুলো করি সেগুলো তো তোমাদের জন্য রেডি রাখতে হয়। সেই কারণে হচ্ছে এই যে দেখো, এখন চা খাচ্ছি, সেটাও ভিডিও করে নিচ্ছি প্রতিদিনের মতো। আজকে যেহেতু ঠান্ডা লেগেছে সেহেতু একটু রং চায়ের সঙ্গে মশলা ব্যবহার করেছি, একটু লং দিয়েছিলাম, লেবু দিয়েছি, আদা দিয়েছি, তুলসী পাতাটা নেই যে কারণে দিতে পারলাম না। আর ওদিকে চুল শুকিয়ে নিয়েছি স্নানের শেষে, চুলে একটু থেরাপি করছি। শীতের দিনে আমার চুলগুলো আরও বেশি খারাপ পরিস্থিতি ধারণ করে, খুশকো হয়ে যায় এবং তোমার চুলের গোড়া অবস্থা খুবই খারাপ হয়, চুল তো বেশি উঠতে থাকে। সেই কারণে চুলের থেরাপিটা এখন থেকে বেশিরভাগ ব্যবহার করা হবে। এটা কেনা হয়েছে অনেক আগেই, কিন্তু আমি খুব একটা লাগাইনি, কিন্তু এই সময়ে এখন থেকে বেশি লাগাবো। তো চা খাচ্ছিলাম আর এই কাজটা করছিলাম। আমার মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি, বাকি বড় দুইজনে একটু পরে স্নান করবে। যাই হোক, প্রতিদিনের মতো ওই কথাটা এখনও বলবো, যারা এতক্ষণে আমার ভিডিওটা দেখতে শুরু করে দিয়েছো, একটা লাইক দিয়ে অবশ্যই একটা কমেন্ট করে দেবে ভিডিওটা কেমন লেগেছে, আর একটা লাইক দিলে আমার খুব ভালো লাগবে। ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে দিলে অনেক বেশি ভালো লাগে, আর যে ভিডিওতে দেখবে বেশি লাইক পড়ে তার পরবর্তী ভিডিওটা কিন্তু আরও বেশি সুন্দর হয়, কারণ তার মনের মধ্যে একটা আনন্দ থাকে যে আমার ভিডিওটা দেখে তারা লাইক করেছে। সেই কারণে তো আমার নতুন নতুন অনেক বন্ধু আসতেছো। আমি আসলে কখনো আমার চ্যানেলে খুব একটা নাম নেই কারো এখনও, তো ভাবছি হঠাৎ করে একদিন তোমাদের সবার নাম নিয়ে নেব আমার চ্যানেলে। যদিও এখনও আমি কখনোই আসলে কারো নাম ওইভাবে নেইনি, তবে অনেক ভালো ভালো আপুরা আসছে, আমাকে কমেন্ট করতেছে, আমাকে বন্ধু করতেছে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা পুরানো রয়েছেন শুরু থেকে শেষ পর্যন্ত, তাদেরকে তো কিছু বলারই নেই, অসংখ্য ধন্যবাদ, তাদের জন্য ভালোবাসা সর্বক্ষণ থাকবে। তবে কেউ শীতের পাখি হয়ে যেও না, হঠাৎ আসবে আবার হঠাৎ চলে যাবে, এরকমটা হয়েও না, স্থায়িত্ব গ্রহণ করো, আমিও সেভাবেই তোমাদের সঙ্গে থেকে যাব। তো গাইজ, এই যে দেখো, তো চুলটা একটু ম্যাসেজও করে নিলাম, কারণ এই থেরাপিটা হচ্ছে চামড়ার সঙ্গে বেশি লাগাতে হয়, মানে এটা তো মনে করো এক রকমের ওষুধই বলা চলে, যেহেতু এটা থেরাপি। তো ভালোভাবে এটা কিন্তু আমি লাগিয়ে নিলাম। আর এই যে সকালবেলা রান্না করে রেখেছিলাম, সেই ভিডিওটা তোমাদের জন্য রেখে দিয়েছি, সেটাই করব আজকে। আর একটা জিনিস আনা হয়েছে, আমার বাবা আমাদের জন্য নিয়ে আসছে এক সেট কাপ, সেটাও তোমাদের ভিডিও শেষে দেখাবো। তো হঠাৎ করে আজকে সবাই বলল পোলাও মাংস খাবে, তো ভাবলাম একটু রান্না করেই নিই, কালকে মাংস আনা হয়েছে, তো সব কিছু রেডি আছে, যে কারণে সকাল সকাল রান্নাটা করতে পারছি। আর সত্যি বলতে যখন থেকে আমি কাঠ ইউজ করছি গ্যাসের, তখন থেকে কিন্তু খুব একটা সমস্যা হয়নি, মানে যেদিন থেকে কাঠ ব্যবহার করছি গ্যাসের কোনো তেমন একটা প্রবলেম দেখা দেয়নি। তো শীত আসলে গ্যাস একটু কমে যায়, তো কেমন যেন পরশুদিন একটু উল্টো হয়ে গেল, একেবারেই গ্যাস ছিল না দুপুরবেলা, তো ভয় পেয়ে গিয়েছিলাম যে আগের মতো যদি আবার হয়। তো সেই কারণে আবার আমি সকাল সকাল সব কিছু রেডি রেখেছিলাম রান্নার জন্য, আগের দিন রাতেই রেডি করে রেখেছিলাম। তো সকালবেলা সব কিছু তাড়াহুড়ো করে আমি কিন্তু রান্নাটা করে নিয়ে এসেই তারপরে স্নানে গিয়েছি। ওদিকে পোলাওটা দেখো হয়ে গেছে প্রায়, অনেক দিন পোলাও খাওয়া হয় না, বিরিয়ানি খায়, ফ্রাইড রাইস খায় বাচ্চারা, আমার ফ্রাইড রাইসটা একেবারেই অখাদ্য মনে হয়, পছন্দ করি না। বিরিয়ানিটাও আমি খুব বেশি ভালোবাসি না, তবে বিরিয়ানিটা খেতে পারি কম বেশি, কিন্তু পোলাওটা আমার ভালো লাগে, কারণ পোলাওটা তো আসলে অত তেল মশলা ব্যবহার হয় না, ভাতের মতোই হয় কিছুটা, যে কারণে খুব ভালো লাগে। তবে পোলাওর সঙ্গে একটু ঘিটা ব্যবহার করলে আমার খুব ভালো লাগে, ঘিটা ছিল না, ঘি পোলাও যেটা রান্না করা হয় আমার খুব ভালো লাগে। তো একটু বেরেস্তা দিয়ে দিলাম, আর চালটা কত ঝরঝরে হয়েছে দেখো। আমি যখনই পোলাও রান্না করি, পোলাওর ভাতটা যদি লেগে যায় আমার একদমই ভালো লাগে না, ঝরঝরে থাকবে, খেতে খুব ভালো লাগে।
এদিকে মাংসের জলটা তো ঝরিয়ে রেখে দিয়েছিলাম। যেহেতু এটা ফার্মের মুরগি, সেই কারণে আমি এটা কষিয়ে রান্না করব, মানে কষাতে কষাতে যতটা সময় আর কি করতে পারি, বেশ কিছুটা সময় নিয়ে রান্না করতে হবে, না হলে তো একটা বাজে ফ্লেভার চলে আসবে। পোলট্রি মুরগির একটা বাজে ফ্লেভার আছে, কিন্তু সবাই জানো। তো আমি এভাবে 4-5 বার করে কিন্তু কষিয়ে তারপরে একটু জল ব্যবহার করেছিলাম। এভাবে কিন্তু আমি 4 থেকে 5 বার কষিয়ে নিয়েছি। মোটামুটি রান্নাটা এখানেই হয়ে গেছে, কষাতে কষাতে, দেখতেই পাচ্ছ। তো ফাইনালি আমি এখন একটু জল দিয়ে দেব। জল দিয়ে দিলে আর কি অল্প জল দেব, খুব বেশি যে দেবো তা না। তো এই যে 3 বারের পরে আলুটা দিয়ে দিয়েছি। 3 বার কষানোর পরে মোটামুটি কষাতে কষাতেই রান্নাটা হয়ে গিয়েছিল। আর নতুন আলু তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, জন্য একটু দেরি করে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ মাংসটাও হয়ে গেছে। আর আজকে খেতে কিন্তু মাংসটা দারুণ হয়েছিল, কারণ অনেকবার কষিয়েছিলাম। কষানোর ফলে মাংসটার টেস্ট অনেক বেশি বেড়ে গিয়েছিল। এই যে পোলাওটা হয়ে গেছে। আর পোলাও যদি ঝরঝরে হয় খেতে তো অনেক বেশি মজার হয়। তো এই যে সবাই খেতে বসে গেছে দেখো। আর আমরা তো নিচতলায় থাকি, সে কারণে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, ভালো লাগছিল না। ওদিকে আমার বড় মেয়ে দুইটা এখনও স্নান করেনি। ওর বাবা বলল খাবে, তো খেতে দিয়ে দিলাম। আর ওরা স্নান করে আসলে তারপরে আমরাও খাবো। এত সময় আমি ভাতটা বেড়ে রাখছি, ঠান্ডা হতে থাক, ওরা চলে আসবে খুব তাড়াতাড়ি। তো এই যে দেখো কি আনা হয়েছে। আমরা তো 2-1 দিন আগেই কিছু মার্কেটিং করেছিলাম, তোমরা দেখেছিলে। তো ওই দোকানটাতেই ওনার বাবা আবার গিয়েছিল। 1100 কত টাকা যেন দেখলাম নিয়েছে এটার দাম। খুব সুন্দর একটা কাপ সেট। এই সেটটা আমার আগেও ছিল। আমি অনেক ধরনের কাপ ব্রিজ কিন্তু ব্যবহার করেছি, কিন্তু আমার 3টা মেয়ে অনেক গ্লাস ভেঙেছে, প্লেট কাপ ব্রিজ অনেক ভেঙেছে, যেটা বলতে পারবো না যে কি পরিমাণ ভেঙেছে। সত্যি বলতে অনেকে হয়তো বা ভাববে যে এটা গল্প না, সত্যি বলতে আমার মেয়েরা অনেক অনেক বেশি ভেঙে ফেলেছে জিনিস, যে কারণে ব্রিজগুলো পড়ে আছে, কাপগুলো একটাও নেই বললে চলে। তো যাই হোক, ইচ্ছেটা অনেক সুন্দর হয়েছে। আর ভিডিও থেকেও বিদায় নেব, শেষ সময় চলে এসেছে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য শুভকামনা রইল। পরবর্তী আর একটা ভিডিওর অপেক্ষা করবে। আমি নতুন আরও একটা ভিডিও নিয়ে ঠিক এই টাইমে চলে আসার চেষ্টা করব। যারা আমার নতুন বন্ধুরা রয়েছে, ভিডিও দেখতে থাকো, দেখতে দেখতে আশা করছি একটা সময় ভালো লেগে যাবে। টাটা।